কলকাতায় বেনিয়মের গোডাউনে বিপর্যয়, ধ্বংসস্তূপে চাপা পড়ে 16 জনের মৃত্যু। হাই পাওয়ার তদন্ত কমিটি গঠন করেছেন মুখ্যমন্ত্রী। আজ ঘটনাস্থলে পুলিশ কমিশনার অজয় নন্দা যান। সব এরিয়া ক্লিয়ার হয়ে গেছে বিভিন্ন জায়গা থেকে। আর কোনো ডেড বডি আছে কিনা এটা নিয়ে খুবই অল্প সংশয় আছে, একটু সংশয় আছে। টোটাল নাম্বার করছি, এমনি কোনো ফাউল স্মেল আসছে না। এবং এনডিআরএফ টিম কিন্তু বিভিন্ন জায়গা হোল করে বিভিন্ন জায়গা স্ক্যানিং করেছে। ফাইনাল লিস্ট আমরা করতে পারছি না, কিন্তু এদের কাছে ওই রেজিস্টারটা নেই। যেখানে কত লোক সাইটে কাজ করে ওই রেজিস্টারগুলো এরা মেনটেন করেনি। যাদের অ্যারেস্ট করেছি ওদের জিজ্ঞাসাবাদ করে, আরো কিছু যারা জীবিত আছে ওদের ফ্যামিলি মেম্বারকে জিজ্ঞাসাবাদ করে সার্টেন করছি ইজ দেয়ার এনি চান্স অফ সামবডি স্টিল সার্ভাইভিং দেয়ার অর মেবি ডেড অলসো। এটা যখন সার্টেন হয়ে যাবে তারপরে পুরো এরিয়াটা কিন্তু ক্লিনিং পুরো হবে, তোলা হবে, ফ্লোর বাই ফ্লোর ক্লিন করা হবে। কলকাতা পুরসভা এলাকার বেআইনি নির্মাণে এবার নজর। পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক পুর কমিশনারের। কলকাতা পুরসভার 144টা ওয়ার্ডে ঘুরে চলল নজরদারি। বেআইনি নির্মাণ চিহ্নিত করে পদক্ষেপ করা হবে। আমরা এসওপিতে ঠিক করছি, আমরা মোটামুটি আশা করি নেক্সট উইক থেকে শুরু হয়ে যাবে। এসওপি রেডি করা হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। তৃণমূল কংগ্রেসের আমলে অনুমোদন দেওয়া নির্মাণ কাজগুলি কতটা বৈধ হয়েছিল সেটা খতিয়ে দেখতে যে হাই পাওয়ার কমিটি রাজ্য সরকারের তরফে করা হয়েছিল, রাজেশ পাণ্ডে আইএএস তার নেতৃত্বে, সেই কমিটির প্রথম বৈঠক কলকাতা পুরসভায় অনুষ্ঠিত হলো। মূলত এই কমিটি কিভাবে কাজ করবে এবং সেখানে এসওপি কি হবে, অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিওর কি হবে, কি কি কাজ করা হবে, ভিজিট কিভাবে করা হবে, কাদেরকে নিয়ে ভিজিট করা হবে। আর সেই বৈঠকে যারা সদস্য তার মধ্যে পুলিশ কমিশনার, কলকাতা পুলিশ কমিশনার যেমন ছিলেন অজয় নন্দা, তেমনি কলকাতা পুরসভার কমিশনার এবং প্রশাসক স্মিতা পাণ্ডে সহ আধিকারিকরা ছিলেন। এবং সেখানেই কিভাবে এই পরবর্তীতে এই ভিজিট পরিদর্শনের কাজ করা হবে এবং কিভাবে এই নির্মাণের অনুমোদনগুলো খতিয়ে দেখা হবে তার বিস্তারিত আলোচনা হয়েছে। প্রথম বৈঠক কলকাতা পুরসভায়। রাজ্য সরকারের নির্দেশিকার পর কাজ শুরু করে দিলেন যারা এই হাই পাওয়ার কমিটিতে রয়েছেন। ক্যামেরায় রাজীব সিংয়ের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। সিভিল ডিফেন্সের কর্মীদের প্রশিক্ষণ চায় রাজ্য। রাজ্যের 80,000 সিভিল ডিফেন্স কর্মীকে প্রশিক্ষণ দেবে এনডিআরএফ। তারাতলার ঘটনার পরই পদক্ষেপ বিপর্যয় মোকাবিলা দফতরের। বিপর্যয়ে আধুনিক সরঞ্জাম ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হবে। এই যে ভারী বিম, এ কাটার কোন মেশিন রাখেননি আপনারা। আপনাদের সরকার 15 বছরে অনেক কাণ্ড করেছেন। লোহা কাটার মেশিনটা পর্যন্ত কেনেননি। কেন এই ক্ষতিটা করে দিয়ে গেছেন বাংলায়? কোন আধুনিক যন্ত্রপাতি নেই, কোন পেশাদার টিম নেই। রাজ্যে সিভিল ডিফেন্সের ভলেন্টিয়ারদের এবার প্রশিক্ষণ দেবে এনডিআরএফ। রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই এই প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। তারাতলার বিপর্যয়ের ঘটনার পর এবার এনডিআরএফকে এই প্রশিক্ষণের দায়িত্ব দিচ্ছে রাজ্য। এনডিআরএফ যে ধাঁচে প্রশিক্ষণ নিয়েছে সেই ধাঁচেই এবার রাজ্যের সিভিল ডিফেন্সের ভলেন্টিয়াররাও প্রশিক্ষণ নেবেন। বর্তমানে প্রত্যেকটি জেলা মিলিয়ে প্রায় 7 থেকে 8 হাজার সিভিল ডিফেন্সের ভলেন্টিয়ার রয়েছে রাজ্যে, যারা বিভিন্ন সময় কলকাতা সহ জেলায় জেলায় বিপর্যয় হলে তারা পরিস্থিতির সামাল দেন। কিন্তু তাদের কাছে এনডিআরএফ এর ধাঁচে প্রশিক্ষণ নেই। আর সেই প্রশিক্ষণই এবার এনডিআরএফ এর থেকে নেবে রাজ্যের সিভিল ডিফেন্সের ভলেন্টিয়াররা। ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।